মাদক বাবার সাথে লিপ্ত, তুমি চুরি ডাকাতিতে লিপ্ত, আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। ঈদের আগের দিন ফেসবুকে দেখলাম, আমার পাশের গ্রামের একটা ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যার অবশ্যই সত্য, ফেসবুকে দেখলাম এখানে স্ট্যাটাস দিয়েছে যে আজকালকে রাতে আমাদের মসজিদের ব্যাটারি আর আইপিএস এর ব্যাটারি আর মেশিন চুরি হয়ে গেছে, ছবি দিয়া দিছে, কেউ যদি দেখেন কোথাও বিক্রি করে তাকে আটকান। এগুলা কিশোরদের কাজ, এগুলা যুবকদের কাজ। কতটা পথভ্রষ্ট হলে পড়ে আপনার দূরে যাওয়া দরকার নাই। আপনার এই গলি দিয়া যখন পথ চললাম, 1.5-2 মাস 2.5 মাস আগের কথা, বা একটু বেশ কম হতে পারে, আপনার এই পথ দিয়ে যখন চললাম, আপনাদের রাস্তাগুলোর মেন হলোর ডাকনাগুলো ছিল না। বললাম এগুলো নেই কেন? বললো হুজুর এগুলা একদল মানুষ ওরা এসে উঠায় আর বললে আমরা সিটি কর্পোরেশন থেকে আসছি, অথবা কেউটা রাত্রে নিয়ে গেছে চুরি করে। আপনি চিন্তা করেন একটা মানুষ কতটা পথভ্রষ্ট হলে পড়ে, কতটা অপদার্থ হলে পড়ে। একটা মেন হোল সর্বোচ্চ 500 না 1000 টাকা বিক্রি করবে মেন হোলের ডাকনাটা। এই 1000 টাকা যে নেবে, সে এই চিন্তা করলো না যে এই ঢাকনার ভেতরে, গর্তের ভেতরে আমার বাবা আমার মা, আমিও পড়ে যেতে পারি। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আলহামদুলিল্লাহ, এই তো মোকাম নিমসা এবছর সহ টোটাল 9 জন হলো মুসলমান আমার হাত দিয়া, 2টি পরিবার। দোয়া করবেন আপনারা, আগামী সপ্তাহে হয়তো একটা সফর দিতে পারি ইনশাআল্লাহ। আরেকজন ওই 9 পরিবারের আরেকজন বাকি আছে, মানে ওই মহিলার বউ, শাশুড়ি, শাশুড়ির মা, ওনার আর কেউ নাই। উনি একটু নমনীয়, আমি বলছি আমি সহ যাবো ইনশাআল্লাহ। দেখি আমরা কথা বলে তাকেও দিন গ্রহণ করানো যায় কি না। তাহলে আপনি ইংরেজি শিক্ষা তো আপনাকে নিষেধ করে না। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি লয়ার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি সেনাপ্রধান হবেন, কিন্তু আল্লাহর কসম একজন মুসলমানের সন্তান, মুসলমান হিসাবে আপনার উপরে প্রধান দায়িত্ব হলো কোরআন বুঝে, কোরআন দিয়ে রাসূলুল্লাহর আদর্শে জীবনটা চালানো। যা হতে চান তা আপনি এখনই মাদকের সাথে সম্পৃক্ত। হে যুবক, হে কিশোর, এখনই তুমি তোমার 14-15 বছর, 80 বছরের মুরব্বীর সামনে সিগারেট আর বিড়ি জ্বালায় হাঁটো, পায়ের উপরে পা উঠে চলো। চুল কাটার ডিজাইন কি, প্যান্টের ডিজাইন কি? কালকে ছেলেকে বললাম তোর এই প্যান্টের দাম কত? বলতেছে 900। তা আমি বললাম আমার থেকে 500 টাকা নিতি। বললো হুজুর টাকা তো আমাদের আছে। আমরা টাকা থাকতে সিরা প্যান্ট কিনছস কেন? তার মানে ওটা এমনি সিরা আবার তালি, ওইটা একটা ডিজাইন, আমি জানি। এইটা যে ডিজাইন সেটাও কি আমি জানি। আমি বললাম বেটা তুই আমার থেকে 500 টাকা নিতি, তুই আমার প্রতিবেশী, আমি কি দিতাম না? হুজুর আমার আব্বার তো অনেক টাকা। আমি বললাম বেটা ফকির বলা, এত টাকা থাকতে তালি দেওয়া সিরা প্যান্ট কিনছস কেন? এখন আর বলতে সাহস পাচ্ছে না যে হুজুর এটা একটা ডিজাইন। তাড়াতাড়ি এটা খোল, বসায় যা, এটা পাল্টা, টাকা লাগে আমার থেকে নিস, ভালো প্যান্ট কিনিস। ও চিন্তা করছে না রে এই প্যান্ট আর পরা যাবে একটা। আমাদের এক টিচার, উনি কুমিল্লা গেলেন পরীক্ষা চলাকালীন প্রশ্ন আনতে, ড্রেনের মধ্যে পড়ে, এই যে ড্রেন আছে না, ড্রেনের মধ্যে পড়ে ওনার পায়জামা ছিঁড়ে একেবারে নিচ থেকে এই পর্যন্ত রান পর্যন্ত ছিঁড়ে গেছে। এখন উনি পায়জামা খোলা বা চেঞ্জ করা বা আরেকটা কিনা দ্রুত সময়ের দরকার, চলে আসবেন উনি। উনি কি করলেন বুদ্ধি করে, কয়েকটা 8-10টা সেফটি পিন কিনা ওটারে লাগাই দিলেন। সেফটি পিন বুঝছেন না? সেফটি পিন কিনা লাগাই নিলেন। এই অবস্থায় তিনি স্কুলে আসলেন প্রশ্ন নিয়ে, সবাই তো খালি সারের দিকে তাকায়। পরের দেখায় কয়েকদিন পরে দেখা গেল বেশ কয়েকটা ছেলে পায়জামা এভাবে ডিজাইন করে সেফটি পিন পরে ক্লাসের মধ্যে দেখা যায়। স্যার বললেন কি এটা কোন ডিজাইন? কয় স্যার দিস ইজ ডিজাইন অফ দ্য কুমিল্লা। এটা কুমিল্লা শহরের ডিজাইন। পাইনি কোথায়? কয় স্যার আপনি তো দিছেন। আরে আমি দিলাম কেমনে? কয় স্যার কেন আপনি ওই দিনটা এইভাবে আসলেন? স্যার বলতে স্যারে বোকার ঘরের বোকা, আমি তো হোসেনকে পয়লা পায়জামা ছিঁড়া গেছে, সময়ের অভাবে চেঞ্জ করা সম্ভব হয় নাই, আসতে হবে জাস্ট টাইমে, তাড়াতাড়ি করে সেফটি লাগাই ইজ্জতটা বাঁচাইছি। তোরা এমনটা করলি কেন? আপনি দেখেন আগে যদি মানুষ চুল কাটতো, তাহলে চুল কাইটা যদি কোনো কারণে অর্ধেক চুল কাটার পরে নিচ দিয়া ছাড়ছে উপরে যায় নাই,
নিচে দিয়ে ডিজাইন করছে, উপরে যায় নাই। হঠাৎ বলছে তোর মা মারা গেছে, বাকি চুল কাটবে না, দৌড় দিবে। কথা বলেন। বা দোকানে আগুন লাগছে, বাকি চুল কাটবে না, দৌড় দিবে। একদম দৌড়, বাকিটা পরে কাটা যাবে। কিন্তু এই অবস্থায় কোথাও যাইবে না, চিন্তা করবে তাড়াতাড়ি গিয়ে বাকি চুলটা কাটানো দরকার। যে লজ্জা নিয়ে কোথাও যাবে না, এইটা হয়ে গেছে এখন আমাদের ডিজাইন, এটা হয়ে গেছে ফ্যাশন। যুব সমাজ, আমাদের কিশোর, কথাগুলো আপনাদের কাছে হয়তো আপত্তিকর মনে হতে পারে। আপনার সন্তান, আমার সন্তান, আমরা অনেকেই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। হাজার বুঝাবার পরেও আমরা তাদেরকে এই পথে ফিরে পাচ্ছি না, কারণ তাদের পেছনে আরেকটি বাহিনী, ইয়াহুদ নাসারা যেমন মুসলমানদের পেছনে ঈমান নষ্ট করার জন্য কাজ করে, মিস্টার ইবলিস ইমানদারের পেছনে যতটা কাজ করে, আমার মুসলমানদের একদল নেতৃবৃন্দ, একদল মানুষ এই যুব সমাজ কৃষকদেরকে পথভ্রষ্ট করার জন্য তার চাইতে মারাত্মকভাবে কাজ করে। তার হাতে অস্ত্র তুলে দেয়, কারণ তারে দিয়া তিনি কেনার। এর থেকে আমরা ফিরে আসতে হবে, প্রতিবাদের আন্দোলনের ঝড় তুলতে হবে। সমাজের 10টা কিশোর, 12টা কিশোর জ্ঞান, প্রত্যেকের বাবারা সোচ্চার হন, সমাজবাসীরা সোচ্চার হন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে আগামী 24 ঘন্টার পরে এরা আর গ্যাং থাকার কোনো সুযোগ নেই। কয়টা অস্ত্র থাকবে হাতে, পিটা শুরু করেন, লাঠির পিটার কাছে হাজার অস্ত্র ফেল। সোর তো সোর, সোর কি সোর। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, কিশোর কিশোরী, যুবক যুবতী ভাইয়েরা, আমার বোনেরা, এই জন্য আল্লাহকে ভয় করো আমার ভাইয়েরা, যুবকেরা। তোমার এই বয়সে তুমি হাতে সিগারেট নাও, মাদক বাবার সাথে লিপ্ত, তুমি চুরি ডাকাতিতে লিপ্ত, আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। ঈদের আগের দিন ফেসবুকে দেখলাম, আমার পাশের গ্রামের একটা, ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যার অবশ্যই সত্য, ফেসবুকে দেখলাম এখানে স্ট্যাটাস দিয়েছে যে আজকালকে রাতে আমাদের মসজিদের ব্যাটারি আর আইপিএস এর ব্যাটারি আর মেশিন চুরি হয়ে গেছে, ছবি দিয়া দিছে। কেউ যদি দেখেন কোথাও বিক্রি করে তাকে আটকান। এগুলা কিশোরদের কাজ, এগুলা যুবকদের কাজ। কতটা পথভ্রষ্ট হলে পরে আপনার দূরে যাওয়া দরকার নাই। আপনার এই গড়ি দিয়া যখন পথ চললাম, 1.5-2 মাস 2.5 মাস আগের কথা, বা একটু বেশ কম হতে পারে, আপনার এই পথ দিয়ে যখন চললাম, আপনাদের রাস্তাগুলোর মেনগুলোর ডাকনাগুলো ছিল না। বললাম এগুলো নেই কেন? বলল হুজুর এগুলা একদল মানুষ ওরা এসে উঠায় আর বললে আমরা সিটি কর্পোরেশন থেকে আসছি, অথবা কেউটা রাত্রে নিয়ে গেছে চুরি করে। আপনি চিন্তা করেন একটা মানুষ কতটা পথভ্রষ্ট হলে পরে, কতটা অপদার্থ হলে পরে একটা মেনহোল সর্বোচ্চ 500 না 1000 টাকা বিক্রি করবে। মেনহোলের ডাকনাটা এই 1000 টাকা যে নেবে, সে এই চিন্তা করলো না যে এই ঢাকনার ভেতরে, গর্তের ভেতরে আমার বাবা আমার মা আমিও পড়ে যেতে পারি। এখনো নাই, এখনো নাই। ওই বলতেছে হুজুর এখনো একটা নেই, অনেক জায়গায় বাঁশ দিয়ে রাখছে। বাঁশ দিছে কেন? বিপদ সংকেত, কেউ যেন হঠাৎ করে পড়ে না যায়। আপনি ওমরায় চলে গেলেন এই রমজানে, আছে না অনেকে? এই রমজানুল কারিমে আপনি ওমরায় চলে গেলেন, এই রমজানুল কারিমে আপনি কত জায়গায় ঘুরলেন, ঈদের শপিং করলেন, এখনো শপিং এ ঘোরা আছে। বলতেছে হুজুর আজকে মসজিদে লোক কম হবে, কারণ অনেকে বেড়াতে গেছে। আপনি না বেড়াইয়া, ওমরার মধ্যে না গিয়া, যদি আপনি ওই ওমরার টাকার 4 ভাগের 1 টাকা 1 ভাগ দিয়া এই মেন হোলের কভার গুলো লাগাইয়া দিতেন, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওমরার চাইতে আরো বেশি খুশি হয়ে যেতে। কারণ মানুষকে ভালোবাসলেন, মানুষের প্রেমে পড়লেন। এখানে কুকুর পড়তে পারে, বিড়াল পড়তে পারে, কুকুর পড়ে গেলে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি, বিড়াল পড়ে গেলে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি, ইঁদুর চিকা পড়ে গেলে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। মানুষ পড়ে গেলে ক্ষতিগ্রস্ত না হবে এমনটা হতেই পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালা, মানুষ মরে যাওয়ার পরে 3টি কাজের সওয়াব তার আমলনামায় লেখা হতে থাকে। সাদাকাতান জারিয়াতান, এই 1 নাম্বার সাদাকায়ে জারিয়া হলো এই ম্যানহোলের কভারগুলো যদি কেউ লাগায়া দেন,
আল্লাহর কসম এটা উত্তম সাদাকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত কবরগুলো থাকবে, আপনি মরে যাওয়ার পরও আপনার আমলনামায় সওয়াবগুলো লেখা হতে থাকবে, এবং যত টাকা লাগবে আল্লাহ তাআলা 700 গুণে বাড়াইয়া এর সওয়াব আপনাকে দিয়ে দেবে। আবার তো চুরি হবে লাগে, হোক চুরি 100 বার হোক। ওই হুজুর মাদানী হুজুর বলতেছে আবার চুরি হবে, একটা ঘটনা মনে পড়ে গেল, কষ্ট হবে না তো?